স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি ডিএসসিসি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারে ইতিহাস অনার্সে 3টে পেপার টোটাল পড়তে হবে, 2টো ডিএসসিসি পেপার আর একটা এসইসি পেপার। আর আজকের ক্লাসে তোমাদের 2টো ডিএসসিসি পেপার অর্থাৎ ডিএসসিসি 3 এবং ডিএসসিসি 4 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। ডিএসসিসি যে পেপারগুলি আছে এগুলো 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হবে। সেখানে তোমাদের দুই ধরনের প্রশ্ন থাকবে, 20 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের ডিএসসিসি 3 পেপারটা তুলনামূলকভাবে একটু সহজ এবং ডিএসসিসি 4 পেপারটা তুলনামূলকভাবে একটু শক্ত আছে। তবে যা সাজেশান আমি দিয়েছি এই সাজেশান ফলো করলে তোমরা আগের সেমিস্টারে যেমন সেকেন্ড সেমিস্টারে যেমন 100%-র বেশি প্রশ্ন কমন পেয়েছো, এই সেমিস্টারেও তোমরা কমন পাবে, সেখানে চিন্তার কোনো কারণ থাকবে না। তবে তোমাদের সাজেশানটা আমি যেভাবে সাজিয়েছি, তোমরা যারা একটু কম পড়াশোনা করবে তোমাদের জন্য এই সাজেশানটা যেমন কাজে আসবে, যারা অধিক পড়াশোনা করতে চাইছো তোমাদের জন্যও এই সাজেশানটা কাজে আসবে। কারণ আমি প্রশ্ন বেশি দিয়ে রেখেছি, তার মধ্যে থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোকে কিন্তু স্টার দেওয়া হয়েছে। তাহলে চলো দুটো পেপারে তোমরা সম্পূর্ণ সাজেশান দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলবো, তোমাদের জন্য এই ইতিহাস অনার্সের ডিএসসিসি পেপার এসএসসি পেপারের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো দুটি পেপারের সাজেশান দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসিসি 3 পেপারের সাজেশানটা দেখো। প্রথমেই তোমাদের আমি কোয়েশ্চেন প্যাটার্নটা বলে দিয়েছি যে 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে আর 5 নম্বরের প্রশ্নও পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। 20 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো, এখানে কিছু এক্সট্রা প্রশ্ন দেয়া আছে, তবে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অতি অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করতে হবে সেগুলোর পাশে দেখবে এইভাবে স্টার দেয়া আছে, ঠিক আছে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো। দ্বিতীয় প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, অজান্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন আছে, গুপ্তযুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। তারপর 8 নম্বর প্রশ্ন আছে দেখো, অশোকের ধর্ম সম্পর্কে আলোচনা করো, বৌদ্ধ ধর্মের সাথে এর সম্পর্ক কি ছিল। 9 নম্বর প্রশ্ন, অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো এখানে এই প্রশ্নটা স্টার দেওয়া নেই, এখানে এই প্রশ্নটা একটা স্টার, এই প্রশ্নটাও স্টার দেওয়া নেই। তাহলে বুঝতে পারছো এগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 10 দাগের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী। পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত যুক্তিসহ বিচার করো, অর্থাৎ গুপ্তযুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন। তারপরে পরের প্রশ্ন, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট আছে দেখো, পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। পরের প্রশ্ন, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট আছে, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এই ছিল তোমাদের 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্নের সাজেশন এগুলো। 15টা প্রশ্ন আমি রেখেছি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তার পাশে কিন্তু স্টার দেওয়া আছে, তোমরা দেখে নিয়েছো। এবার এক্সট্রা কিছু প্রশ্ন আছে, দেখে রাখো। তোমরা যারা একটু বেশি পড়াশোনা করতে চাইছো দেখবে আমি এখানে 6টা প্রশ্ন এক্সট্রা দিয়ে রেখেছি তোমাদের জন্য।
এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, তিনটে তোমাদের অ্যান্সার করতে হবে, সেক্ষেত্রে একই নিয়ম, যে যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলো তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে দেখো, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? পরের প্রশ্ন, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? নেক্সট আছে দেখো, মৌর্য কৃষি ব্যবস্থার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, শক কর্তব্য রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের বর্ণনা দাও। পরের প্রশ্ন আছে দেখো, গান্ধারের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। নেক্সট আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব। দেখবে খেয়াল করবে, যেগুলো এই বেশি স্টার দেওয়া আছে মানে কি এগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো কম স্টার মানে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আছে, প্রাচীন ভারতের বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? তারপরের প্রশ্ন, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে দেখো, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব বিবৃত করো। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা। মথুরা স্থাপত্য শৈলীর ওপর টিকা। আর প্রাচীন ভারতের মথুরা নগরীর গুরুত্ব। আর নেক্সট আর দুটো আছে, অশোকের লেখো বিষয়ে সংক্ষিপ্ত টিকা আর মৎস্যন্যায় টিকা। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 3 পেপারের সাজেশন। এবার ডিএসসিসি 4 পেপারের সাজেশনটা তোমরা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 4 পেপারের সাজেশনটা দেখো। 20 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো 20 নম্বরের 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষায় অ্যান্সার করতে হয়। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কুশেডের পটভূমি আলোচনা করো। তোমাদের আমি বলবো যে এই পেপারটা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, কারণ এই পেপারটা একটু নতুন তোমাদের কাছে, তাই এটা একটু শক্ত বলে মনে হতে পারে। এই পেপারটার উপর একটু জোর দাও তোমরা, তবে কোয়েশ্চেন কমন পেয়ে যাবে, চিন্তার কারণ নেই। পরের প্রশ্ন আছে দেখো, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, প্রাক ইসলাম যুগে আরবদের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, গীতি কবিতার বিশেষ উল্লেখ সহ আরবদের সাংস্কৃতিক জীবন আলোচনা করো। নেক্সট আছে, মধ্য এশিয়ার বাণিজ্যে বেদুইনদের অবদান আলোচনা করো। নেক্সট, চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন করো। নেক্সট, তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? নেক্সট প্রশ্ন, পিডেন তথ্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে এটা তৈরি করবে। পিডেন তত্ত্ব ব্যাখ্যা করো। নেক্সট, দ্বাদশ শতকীয় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে, হযরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট প্রশ্ন, বেদুইন যাযাবর মহিলাদের অবস্থান আলোচনা করো। নেক্সট আছে, বেদুইনদের সাংস্কৃতিক কার্যকলাপের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, অটোমান তুর্কিদের শাসন ব্যবস্থা আলোচনা করো। নেক্সট, তুমি কি মনে করো মঙ্গল সংস্কৃতি বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করেছে? পরের প্রশ্ন, রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য। পরের প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। আর পরের প্রশ্ন, ইউরোপের সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি ছিল? এখানে টোটাল 20টা প্রশ্ন দেওয়া আছে। তোমাদের মনে হতে পারে স্যার আপনি অনেক বেশি প্রশ্ন দিয়েছেন, তা কিন্তু নয়। তোমরা দেখো, আমি প্রথমেই বলেছি ভিডিওর শুরুতে, যেগুলো স্টার দেওয়া আছে দেখো সেই প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। আর যারা একটু বেশি পড়াশোনা করতে পারবে বলে মনে করছো, তোমরা অন্যান্য প্রশ্নগুলো দেখবে। আর যারা ভাবছো যে আমরা মোটামুটি ভালো নম্বর পেয়ে পাস করে যাব, একটু কম পড়াশোনা করে তোমরা স্টার দেওয়া প্রশ্নগুলো করলেই চলবে। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, বেদুইনদের সমাজ জীবনের ওপর একটি টিকা। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, ইসলামীয় বিশ্বে
দেখো মুহাম্মদের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেখো বেদুইনদের জীবনের প্রধান, পরের প্রশ্ন কি, বেদুইনদের জীবনের প্রধান ধর্ম ছিল গোত্র অনুগত্য, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বেদুইনদের গীতি কবিতার ওপর সংক্ষেপে টিকা লেখো। নেক্সট আছে প্রাক ইসলাম যুগে বেদুইন সমাজে নারীদের অবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন কুবাইল খানের রাজত্বকালে কি মঙ্গল শাসনের মানে স্বর্ণযুগ বলা যায়। নেক্সট আছে দেখো মঙ্গলদের ইতিহাসে গোল্ডেন হোর্স সাম্রাজ্যের গুরুত্ব। নেক্সট অটোমান তুর্কি সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ। তারপরে দেখো ক্যারোলিঞ্জিয় নবজাগরণ সম্পর্কে টিকা। ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ম্যানর ব্যবস্থার গুরুত্ব। তারপরে মধ্যযুগে ইউরোপের শহর ও নগরগুলির উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। ইউরোপের সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্য, ক্রুসেডের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো হযরত মুহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করবে। তারপর দেখো 17-18 দেখো স্টার দেওয়া নেই, 20 দাগের প্রশ্নটা দেখো মধ্য এশিয়ার বাণিজ্যে সিল্ক রুটের গুরুত্ব। নেক্সট আছে দেখো নেক্সট তোমাদের স্টার দেওয়া আছে ইনভেস্টিচার দ্বন্দ্ব, ইনভেস্টিচার দ্বন্দ্ব কি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সাজেশন। এই দুটো পেপারে তোমাদের সাজেশন দিয়ে দিলাম, এগুলো তোমরা নিঃসন্দেহ করো, এখান থেকে তোমরা 100% বেশি প্রশ্ন কমন পাবে।